আসসালামু আলাইকুম। আসলে প্রথম লাইভে আসলাম। আমি কখনো লাইভে কথা বলি নাই বা বলার ওরকম অভ্যাসও আমার নাই। হঠাৎ মনে হলো আজকে লাইভে কিছু বলি। আসলে আমাকে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, ভুলগুলা হয়তোবা আমি লাইভে কথা বলার অভ্যস্ত না, হয়তোবা অনেক ধরনের ভুল হতে পারে। সবার প্রতি অনুরোধ থাকবে ভুলগুলা ধরিয়ে দিবেন। আসলে আগে ব্যক্তিগতভাবে একটু বলি। আমাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, আমি তাকে বন্ধু মনে করি। কারণ আপনারা যদি আমার সমালোচনা না করেন, যদি আমার মানে বিরোধিতা বা বিরুদ্ধাচারণ না করেন, তাহলে আমার ভুলগুলা শুধরানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। আসলে আমি চাই আপনাদের মাধ্যমে উঠে আসা আমার ত্রুটিগুলা আমি পরিবর্তন করব এবং নতুনভাবে শুরু করব। আসলে আজকের বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের দলের অনেক নেতাকর্মী একেবারে রিসেন্টলি যারা 5ই আগস্টের পর থেকে যারা কাজ শুরু করছে, এবং কিছু মানুষ আছে যারা আরও কিছুদিন পর থেকে কাজ শুরু করছে। এ ধরেন 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি 1 বছর পরও কেউ কাজ শুরু করছে। হয়তোবা কেউ আবার একেবারে ধরেন যে 10 দিন, 20 দিন বা 1 মাস ধরে কাজ শুরু করছে। সেটা অনলাইন, অফলাইন যে কোনো জায়গা থেকে হতে পারে। তবে আমি মনে করি আমার দলীয় যে নীতি নির্ধারকগুলো আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের উচিত সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো। কে আগে করলাম, কে পরে করলাম, সেটা দেখার সময় এখন নাই। আমাদের সবাইকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। আসলে দুঃসময়টা খুব পীড়াদায়ক। হয়তোবা যারা আগে কাজ শুরু করছে তারা খুব সীমিত সময়ের মধ্যে সেফ এক্সিট বা নিরাপদ স্থানে যেতে পারছে। হয়তোবা যে ছেলেটা দীর্ঘদিন পরে কাজ শুরু করছে, হয়তোবা তার ওইরকম জায়গা ছিল না, ওইরকম তার অনেক ধরনের মানে সংকট ছিল, বাধা ছিল, কিন্তু তারপরেও তার অবদানগুলো আমরা ভুলে গেলে চলবে না। তাকে আমাদের সাথে একসাথে চলার সারথি করে নিতে হবে। কেননা সেই ছেলেটাও বঙ্গবন্ধুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চায়। বিশেষ করে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সারা বাংলাদেশ, নট অনলি একটা উপজেলা বা একটা আসন, সারা বাংলাদেশের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা দীর্ঘদিন এমপি ছিলেন অথবা আগামী দিনে এমপি হবেন। একটা এলাকায় অনেক সিনিয়র নেতা থাকে। ধরেন একজন এমপি ক্যাটাগরির অনেক লোক থাকতে পারে, 1 জন, 2 জন, 4 জন বা এর বেশিও থাকতে পারে সেম ক্যাটাগরির। আমি সবাইকেই বলবো, আসলে এখনই সময় নেতৃত্ব তৈরি করার, জনগণের কাছে জায়গা তৈরি করার। কে বেশি যোগ্যতা সম্পূর্ণ সেটা এখনই প্রমাণ দেওয়ার সময়। সেটা ক্রন্দল না করে, দলীয় কোন্দল থেকে বেরিয়ে এসে সবাই একে অপরের কাঁধে হাত রেখে একসাথে ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করুন। দলীয় কোন্দলগুলা এখনই মেটানোর সময়। কেননা এটা যদি চলতেই থাকে, হয়তোবা এমন একটা সময় আসতে পারে
যে সময়টা এই 5ই আগস্টের চেয়ে আরও বেশি ভয়াবহ। সুতরাং আমাদের দলটাকে গুছায় নেওয়ার জন্য আমাদের নেত্রী যতটুকু কাজ করছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যতটুকু কাজ করছেন, যারা কেন্দ্রীয় নেতা, সেই দিকে তাকালে আমাদের স্থানীয় যে নেতৃবৃন্দ আছে সারা বাংলাদেশে, তাদের কাজটা একেবারেই মানে ওই বলাই যায় না, বলার মতো নাই, এরকম কোনো কাজই তাদের নাই। যারা বিভিন্ন এলাকার এমপি প্রার্থী বা এমপি হয়েছিলেন, আরে ভাই, আপনারা যারা এমপি বা দীর্ঘদিন যারা দায়িত্বে ছিলেন, তাদের কাজ কি শুধু 2-4 জন মানুষ নিয়ে যারা আপনার স্লোগান দিল, এখন পর্যন্ত যারা ফেসবুকে ওই ইউটিউবে যারা আপনার জন্য কাজ করলো, সেই 2-4 জন মানুষ নিয়ে কি আপনার একটা আসন চলবে? চলবে না। সবাইকে নিয়ে হাতে হাত রেখে চলার ব্যবস্থা করুন। যে মানুষগুলা এই দুঃসময়ে মিছিল করছে, স্লোগান দিছে, কেউ কেউ মামলা হামলার শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়ান। এবং যারা আগে পরে যে যেখানে যেভাবে কাজ শুরু করছে, মোট কথা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য যারা যেখানে যেভাবে কাজ করছে, সবাই আমার ভাই, এই মেন্টালিটিটা তৈরি করুন এবং সেইভাবে সারা বাংলাদেশের সবাই চলতে থাকুক। নেতৃত্বের আসলে এই দীর্ঘ 17 বছর যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায়, তাদের নেতৃত্বে কতটুকু সফল হয়েছে, আমি বলি না অসফল হয়েছে, কতটুকু সফল হয়েছে সেটা কিন্তু এখনই প্রমাণের সময়। অথবা আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারাও প্রমাণ করতে পারেন। এখনই সময় শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেন। ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে ধরেন আমার সমালোচনা করলেন, আমি আর একজনের সমালোচনা করলাম, সেটা সিনিয়র জুনিয়র যে কেউ হোক, সমালোচনা করতে তো টাকা পয়সা লাগে না, সমালোচনা করতেই থাকলাম, কিন্তু এর ফল কি হবে? এর ফল ভালো কিছু হবে না। কিন্তু আমি চাই যারা কাজ করে তাদেরকে অন্য কেউ উৎসাহ দেখ। দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা সবার সাথে আস্তে আস্তে কানেক্টেড হোক। সবার, প্রত্যেকটা মানুষের, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ সবার অনেক বড় পেজ আছে, অনেক বড় আইডি আছে, সেখান থেকে চাইলেই অনেক মানুষকে, সারা বাংলাদেশের অনেক মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া সম্ভব এবং সবাইকে একসাথে কাজ করানোর জন্য কানেক্টেড করা সম্ভব। আমি চাই সেটা খুব দ্রুত হোক, সবাই একই সাথে একযোগে কাজ করুক এবং সকল ভেদাভেদ ভুলে প্রতিযোগিতা হোক নেতৃত্বের। সবাই একযোগে কাজ করুক। আমার মনে হয় এটা সবার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। কিছু মানুষের নাম বলি, যে মানুষগুলা আমার দেখা, আমার কাছে মনে হয় যে এরা আসলে অনেক বেশি কাজ করছে। ধরেন ঢাকার ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট ভাই, যে মানুষটার কথা মানে স্বীকার করতেই হবে, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই। তারপরে আমাদের ওই যশোরের এক এমপি আজিজুল ইসলাম, খুব অল্প বয়স, তরুণ, কিন্তু দলের জন্য কাজ করছে। তারপরে জাহাঙ্গীর ভাই, শাহিন ভাই, যে মানুষগুলো আছে সিনিয়র নেতা, ও
বাহাউদ্দিন নাসিম ভাই, জাহাঙ্গীর কবির নানক ভাই, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ভাই, যে মানুষগুলা যাদের অবদান কখনো শেষ করা যাবে না, যে মানুষগুলা 5ই আগস্ট পরবর্তী সময়ে খুব বেশি কাজ করছে। শুধু কাজ না, তারা সারা বাংলাদেশের জয় বাংলার সৈনিকদের এক হওয়ার জন্য অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলা খুঁজে বের করার চেষ্টা করতেছে এবং সেটা সংশোধনের জন্য পরামর্শ দিতেছে এবং নিজেরাও মাঠে কাজ করতেছে। ভাই, আপনি দলের বড় নেতা, আপনার অনেক বড় একটা পেজ আছে, আপনি অনেক বড় সেলিব্রিটির মতো, কিন্তু সেটাই দুঃসময়ে যদি সেই পেজ কোনো কাজে না লাগে, কি করবেন সেই পেজ দিয়ে? একটু কথা বলেন, সবাই কথা বলেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই সুদিন আসবে। কেননা দেশ যেভাবে চলছে এটা আসলে বঙ্গবন্ধুর স্বপ্নের যে দেশ ছিল, যেটা দীর্ঘ 17 বছর শেখ হাসিনা চেষ্টা করেছিল তলাবিহীন ঝুড়ি থেকে একটা দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার, সে দেশটাকে শেষ করার জন্য এই দীর্ঘ 18 মাস চেষ্টা চালিয়েছে, এখনো সেই চেষ্টা চলমান। এখান থেকে পুনরুদ্ধারের জন্য সকল নেতাকর্মী একসাথে কাজ করতে হবে। বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা, তারা তৃণমূলের সাথে আরও বেশি কানেক্টেড হন, আরও বেশি যোগাযোগ স্থাপন করুন এবং সবাই যারা দলের যেই সমস্ত কাজগুলা, যেই ভুল ভ্রান্তিগুলা ছিল, সেগুলা সবাই সামনে নিয়ে আসুন। কেননা সেগুলা যতক্ষণ পর্যন্ত ভুল ভ্রান্তিগুলা সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত সেগুলা সংশোধনের জায়গা তৈরি হবে না। ভুলগুলা সংশোধন করতে হবে এবং আগামী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আপনিও অংশীদার হবেন। আমি তৃণমূলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা দীর্ঘদিন, যারা কোনো নেতার খোঁজ ছাড়া, কোনো নেতার সাথে যারা কানেক্টেড না, কোনো নেতা যাদের কোনো খোঁজ নেয় নাই, স্থানীয় যারা বড় নেতা আছে, ধরেন এমপি আছে, কেউ কোনো এলাকায় মন্ত্রী আছে, কোনো এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, ধরেন ওই উপজেলার নেতাকর্মীরা যারা বড় নেতা, বা ধরেন কেন্দ্রীয় নেতাও আছে, যারা তৃণমূলের একজন নেতাকে, একজন কর্মীকে খোঁজ নেয় নাই। খোঁজ না নেওয়ার পরেও যেই মানুষটা দলের জন্য কাজ করতেছে, কেউ না ডাকার পরেও যে ছেলেটা জয় বাংলা স্লোগান দিচ্ছে রাজপথে, সেই ছেলেটাকে আমি সেলুট জানাই। এবং আমি চাই আমার দলের যারা সিনিয়র নেতাকর্মী আছে সবাই যেন সারা বাংলাদেশের তৃণমূলের সাথে খুব শীঘ্রই কানেক্টেড হয় এবং দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন 2 সেটার জন্য সবাই একযোগে কাজ করুক। কয়েকজনের নাম বললাম, বাকি অনেকেরই নাম বলবো, হয়তো বা আজকে বলা হলো না, পরবর্তী পর্যায়ক্রমে আরও অনেকের নাম বলবো, অনেকের সাথে আমার কথা হয়, সবার জন্য কথা বলবো। সবচেয়ে বড় অনুরোধ যেটা সবার জন্য, সবাই একটু কাজ করুন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।